এ মা মেঘু পুরো দেশ তথা বাঙালি চুতিয়া হয়ে গেছিল ওরা। মানে সবাই একে অপরের পুটিতে আঙুল ভরি শুধু আঙুল করছি, ব্যথা করছি সবারই। মানে তুমি ভাবো একটি সামান্য কদিন আগে ফেসবুকের রিলে ইনকামটা কমিয়ে দিয়েছে। তো বড় বড় জ্ঞানী মানে জ্ঞান চোদুগুলা সবাই জ্ঞান দিচ্ছি যে রিলে ইনকাম করা কতদিন ইনকাম করবে, এবার তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক ইজ অনলি কি অফ সাকসেস, এরকম করে জ্ঞান চোদ্দ বুঝি কতদিন এরকম ফালতু ফালতু ইনকাম করবে, হার্ড ওয়ার্ক করো, এই করো ওই করো। আমার দেখছে টিচার বুঝতে পারলে ওরকম একটা পোস্ট করেছে যে এরকম হার্ডওয়ার্ক করতে হবে, শিক্ষা নষ্ট হয়েছে, জাতি নষ্ট হয়েছে, এই হয়েছে ওই হয়েছে। মানে ওরা বুঝে সহ্য পাইছে না যে সহজে ইনকাম করলি যারা। তারপরে দেখছি কদিন পরে চলে গেল ওদের চাকরিটা মাস্টারের। ওরাও কাঁদছি যে এরকম যে মাস্টার চাকরি চলে গেলো, এরকম উচিত হয় না, দেশটুকু দিয়েছি, শিক্ষার স্তর কোথাও নিচে নামছে। ওখানে দেখছি কদিন ছেলে হা দিচ্ছি। মানে তুমি দেশের চুতিয়া দেখো, তুমি যে আমরা আছি একটি পুকুরেই, ঠিক আছে, আমার পাড়া যখন পাকে ঢুকছি তখন লোকে হাসছে, লোকের পা যখন পাকে ঢুকছে আমি হাসছি, কিন্তু বুঝতে না যে একটি পুকুরে আছি আমরা। হ্যাঁ, মানে সেই একটি উদাহরণ আছে না যে মানে ঘুটু পড়ছে আর গোবর হাসছে, কিন্তু গোবর বুঝতে হয় না যে কদিন পরে ও ঘুটু হবে। সে এই হচ্ছে কথা যে তোমরা চুতিয়া হয়ে গেছো ভ্যাঞ্চ, তোমরা একে অপরের সঙ্গেই নাই, তোমরা একে অপরের হালই ধরতে পারো না। আবার কিছু অন্তত না পারো অন্তত সাথে থাকা অন্তত যে না ভাই তোমার সঙ্গে খারাপ হয়েছে ভাই আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই ভাই, আমি কিছু করতে জানি কিন্তু খারাপ হয়েছে তোমার সঙ্গে ভাই আমি বুঝতে পারছি। এবার দেখো এই কথাটা আমি বলছি তাও তোমাদের খারাপ লাগবে, কারণ কি বলো তোমাদের ওই পেশা, তোমাদের ওই পেশাটাই খারাপ ভাই। তোমরা যেখানে জ্ঞান লাগানোর কথা সেখানে তোমরা গান মারিয়ে চলে আসো, আর যেখানে গান মারার কথা সেখানে তোমরা জ্ঞান চুদো। এইখানে হয়ে গেছে ব্যাপার। তোমাদের ভাই এক কথা বলে চিনি না, তোমাদের ঝাড় বরাবর কিছু নাই। সেই ইংরেজ আমল থেকে তোমাদের ডিভাইড অ্যান্ড রুল খেলছি। তোমাদের এখনও তোমাদের সে আলতু আঁটু ঝাঁটু তোমাদের কথা গেলে তোমাদের খুব যায় আসে যে এই দেশটা কোন দিয়েছি। আবার দেশ কোন দিয়েছি ভ্যাঞ্জ, তুমি কোন দিয়েছো? ও আর চাকরি চলে গেল, তুমি একবার তোমার মনে চাকরি সিম্পেথি হলি যে না ভাই বেশ যা করি, অযোগ্য যোগ্য চাকরি পেয়েছে ওটা বাদ দিয়ে দাও, কিন্তু যে ও চাকরি করছিল, ওর একটি স্টেবল বেতন ছিল, ওর ঘরে একটি সংসার আছে, তোমার এই মানে কাউরির ক্ষতিতে তোমার কারি ধ্বংস তোমার যদি মোটামুটি সিম্পেথি না আসে তাহলে তুমি মানুষ কী বলবে নিজেকে তুমি? ও যেমন করে চাকরি পেয়েছে, ও হারাম খেতে, ও চুরি করে খেতে যা করেছে, কিন্তু ও আজের সংসার আছে একটি, ওই সংসারটা চলা বন্ধ হয়ে যাবে। এই ধ্বংসটাতে তুমি কী করে খুশি দিতে পারো ভাই? তোমার নিজের মানবিকতা কোথায় রয়েছে? হ্যাঁ, রিলে ইনকাম কমেছে, তুমি রিলার উপর হাসছো। আবার লেওড়া ভ্যাঞ্চো, কাল যখন তোমার দোকানটা যখন ডজারে করে উল্টে নেবে কোর্ট থেকে, ভ্যাঞ্চো তোমার সবাই হাসবে আবার। আর তখন তুমি ভাবে দুনিয়া কারণ সাথে নাই, কারণ ভ্যাঞ্চো তুমিও দুনিয়ার সাথে ছিলে না কোনো দিন। তো একে অপরে যদি সঙ্গে থাকতে না পারো অন্তত সিম্প্যাথি করো। তো তোমার ঘরে কেউ টিচার নাই, তোমার ঘরে এইসব মানে আঁচ পড়া নাই, তা বলি তুমি যে নিশ্চিন্ত ঘুমাবে না এরকম করে দিও না। দেশ তো তোমারই বটে, এখানে তুমি থাকো, কালকে তোমার সঙ্গে কিছু একটি হবে তখন তোমার সঙ্গে থাকবে না। তো একদম সব কিছু তো না পাইলেও কিছু কিছু জিনিসে মাথা ঘামাও, একটু হলেও মাথা ঘামাও, ভাবো একটুকু ভাবো, ঠিক আছে? ইট পাথরের মতন পড়ে থেকো না, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করবো। একটি ওয়াসিম বারেলভির সুন্দর একটি সাইড আছে এই ব্যাপারেই যে असूलों पर जहाँ आँच आए वहाँ टकराना ज़रूरी है, कि असूलों पर जहाँ आँच आए टकराना ज़रूरी है, बंदा जिंदा हो तो जिंदा नज़र आना ज़रूरी है। ঠিক আছে? তো বেঁচে আছো, বেঁচে থাকার প্রমাণটা দিও।